ব্ল্যাক বক্স নামটি আসে ১৯৪০-এর দশকে। প্রথম দিকে যন্ত্রটি কালো ছিল, তাই এমন নামকরণ করা হয়। এছাড়াও বিজ্ঞানীরা কোনো কিছু প্রযুক্তিগত জটিলতা বোঝাতে ব্ল্যাক বক্স শব্দটি ব্যবহার করতেন। যেমন, বাইরে থেকে দেখে বোঝা না গেলেও কোনো কিছুর ভেতরটা অনেক জটিল হতে পারে। বিমানের ব্ল্যাক বক্স মূলত দুটি যন্ত্র নিয়ে গঠিত। এই যন্ত্রগুলোর আসল নাম হল ফ্লাইট ডেটা রেকর্ডার এবং ককপিট ভয়েস রেকর্ডার। ফ্লাইট ডেটা রেকর্ডার বিমানের উচ্চতা, গতি, দিক, ইঞ্জিনের অবস্থা, ফ্ল্যাপ ও গিয়ার পজিশন সহ ১০০রও বেশি ধরনের সেন্সর তথ্য রেকর্ড করে। অন্যদিকে ককপিট ভয়েস রেকর্ডার ককপিটে পাইলটদের কথোপকথন, অ্যালার্ম সিস্টেমের শব্দ, রেডিও যোগাযোগ সহ সবকিছুর অডিও রেকর্ড করে রাখে। এই তথ্যগুলো একটি শক্তিশালী চিপে সংরক্ষণ করা হয় এবং প্রতি ২৫ ঘন্টা পরপর লুপ আকারে ডেটা সংরক্ষণ করে। এর মানে হল ২৫ ঘন্টা পুরনো ডেটা মুছে ফেলে নতুন ডেটা রেকর্ড করা হয়, যাতে সর্বশেষ তথ্য ব্ল্যাক বক্সে জমা থাকে। অনেকেই মনে করেন ব্ল্যাক বক্সে যেহেতু পাইলটদের কথোপকথন রেকর্ড করা হয়, তাই এটি হয়তো ককপিটে থাকে। কিন্তু ব্যাপারটি মোটেও এমন নয়। ব্ল্যাক বক্স বিমানের পেছনের অংশে ফেকে, কারণ বিমান দুর্ঘটনার পর পেছনের অংশ ধ্বংস হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম থাকে। ব্ল্যাক বক্স এমনভাবে তৈরি করা হয় যে এটি প্রচণ্ড বিস্ফোরণ, আগুন, জলে ডুবে যাওয়া এবং ১০০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করতে পারে। এমনকি এটি ২০,০০০ ফুট গভীর জলের নিচে ৩০ দিন পর্যন্ত বিশেষ শব্দ সংকেত পাঠাতে পারে। এর ফলে অনুসন্ধানকারী দল এটিকে সহজেই খুঁজে পায়। অনেক দুর্ঘটনার পর ব্ল্যাক বক্স না পাওয়া গেলে তদন্তে বড় ধরনের সমস্যা হয়। তখন শুধু বিমানের ধ্বংসাবশেষ এবং অনুমানের উপর নির্ভর করতে হয়। তবে ব্ল্যাক বক্স পেলে তা বিশ্লেষণ করে দুর্ঘটনার কারণ প্রায় নিশ্চিতভাবে জানা যায়। ব্ল্যাক বক্স থেকে পাওয়া ডেটা থেকে নতুন নতুন তদন্তের নিয়ম, নীতি এবং প্রযুক্তিগত উন্নয়ন করা হয়। তাই ব্ল্যাক বক্সের তথ্য ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা হিসেবে কাজ করে।